সারা বাংলাদেশে একযোগে ৪৮টি জেলায় এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম চলমান আছে। আমাদের নীলফামারীতে ৪টি ব্যাচে আমরা ইতিমধ্যে ২টা ব্যাচ শেষ করেছি, আরও ২টা ব্যাচের ভর্তি পরীক্ষা হবে। আপনারা জানেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের একটি চমৎকার এবং অত্যন্ত সফল একটি প্রশিক্ষণ। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা বিদেশ থেকে ডলার ইনকাম করতে পারি। আমাদের যে বেকার জনগোষ্ঠী আছে, সব বেকার জনগোষ্ঠীকে চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করা কোনো দেশের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল দেশের পক্ষেও সম্ভব না। বেকারত্ব দূরীকরণের অন্যতম একটি হাতিয়ার হতে পারে। আমরা জানি প্রতি বছর প্রায় ২২ লক্ষ বেকার যুবক যুবতী চাকরির বাজারে আসে। তার মধ্যে সরকারি, বেসরকারি, এনজিও বাদ দিয়ে আমরা ৪ লক্ষকে চাকরি দিতে সমর্থ হই। বাকি ১৮ লক্ষ যুবক যুবতী তারা বেকার অবস্থায় থাকে। এই বেকার জনগোষ্ঠীর বিশাল একটি অংশ, প্রায় ৩.৫ লক্ষ, ২২ লক্ষের ২২%কে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে। ৮২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে আত্মকর্মী তৈরি করে। আসলে আমাদের প্রধান কাজ আত্মকর্মী তৈরি করা। অনলাইনে একটা ফ্রিল্যান্সিং এ আবেদন করছিলাম, সেখান থেকে যুব উন্নয়নে আজকে আমাদের পরীক্ষা। সিমলা থেকে আসছি। এখানে আজকে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং বিষয়ে একটা কোর্স, ৩ মাস মেয়াদি একটা কোর্স হয়, সেই কোর্সে আমরা পরীক্ষা দিলাম। ফ্রিল্যান্সিং কোর্স হচ্ছে ৫ম ব্যাচ। তো আজকে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তো সরকারের যে উদ্যোগ বেকারদের জন্য একটা যুব বা ফ্রিল্যান্সিং করার জন্য, তো আমরা সে পরীক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ পরীক্ষায় যারা টিকবে আজকে রাতের মাধ্যমে আমাদেরকে জানানো হবে। লিখিত পরীক্ষা, এই জন্য আমরা সবাই পরীক্ষা দিতে আসছি এখানে। সরকার সকলের পক্ষে চাকরি দেওয়াটা পসিবল হচ্ছে না, তো সেই সুবাদেই আমাদের হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে এবং এনারা আত্মকর্মী হিসাবে মানে আমাদের বেকার যুবকদের, শিক্ষিত বেকার যুবকদের প্রতিষ্ঠিত করার জন্য তারা আমাদের এই যে ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করেছে, যাতে তারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা ইনকাম করতে পারে এবং নিজেরাই আত্মকর্মী হতে পারে এবং আমাদের দেশের সেবায় তারা হচ্ছে নিয়োজিত হতে পারে। যুব উন্নয়ন যে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচ আছে, তো এই ব্যাচে আমি আবেদন করছিলাম। তো আমি আবেদন করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পেয়েছি। আজকে পরীক্ষা দিলাম, তো পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখানে পাস মার্ক বলতে কিছুই নেই। স্যার আমাদেরকে যেটা জানাচ্ছে যে সর্বোচ্চ হাই লেভেলে যে মার্কস পাবে, তো তারাই আমাদেরকে মানে কাউন্ট করে নেবে। তো স্যার